শুভ উদ্বোধন হলো রেজিনগরের আন্দুলবেড়ে 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে। রেজিনগরের বিধায়ক রবিউল আলম চৌধুরী তহবিলের বরাদ্দকৃত অর্থ থেকে আনুমানিক মূল্য 3,47,000 টাকা রেজিনগর থানার অন্তর্গত আন্দুলবেড়িয়া 1 নম্বর অঞ্চলে কুলবেড়িয়া গ্রামের ইচ্ছাপাড়া কালভার্ট থেকে কালু শেখের বাড়ি পর্যন্ত ঢালাই রাস্তার নির্মাণ কাজের শুভ সূচনা করলেন বিধায়ক প্রতিনিধি জামিল চৌধুরী মহাশয়। এছাড়া উপস্থিত ছিলেন ব্লক যুব সভাপতি নূর আলম শেখ, অঞ্চল সভাপতি হাফিজুল সহ এলাকার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। সেই চিত্র দেখে নিন এমটিভি নিউজ বাংলায়। আজকে আমরা রেজিনগর যে পূর্বচক্র রয়েছে, পূর্বচক্রের আমরা আন্দুলবেড়িয়া 1 পঞ্চায়েতের অন্তর্গত কুলবেড়িয়া সংলগ্ন ইচ্ছাপাড়া যে রাস্তা দীর্ঘদিনের একটা যে রাস্তার বেহাল অবস্থা এবং সমস্যা ছিল, এলাকা মানুষ বা এলাকার যারা সাধারণ মানুষের দাবি দেওয়া শুনে এখানকার আমাদের যারা নেতৃবৃন্দ রয়েছে তার বিধায়ক সাহেবকে জানিয়েছিলেন। বিধায়ক সাহেব সে দাবিকে সম্মতি জানিয়ে আজকে প্রায় আমাদের আনুমানিক 7 লক্ষ টাকা ব্যয়ে বিধায়ক তহবিল থেকে 150 মিটার ঢালাই রাস্তা নির্মাণের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে এবং আরও কিছু মাথায় কাজ আমাদের আরও বাকি রয়েছে। তো আমরা বলে গেলাম সেই রাস্তার কাজটুকু আমাদেরকে জানি রাস্তার কাজটুকু কতটুকু বাকি রয়েছে সেই অংশটুকু জানাক আমাদেরকে। নিশ্চিতভাবে আমরা আগামী দিনে সেই রাস্তার কাজটিও খুব তাড়াতাড়ি আমরা সম্পন্ন করব। এবং এইদিকে ভিতরে আমরা যেটা শুনলাম খেলার একটি মাঠ রয়েছে এবং খেলার মাঠের বাচ্চাদেরও এখানে যাতায়াতের পক্ষে রাস্তাটির কাজ সম্পূর্ণ হলে যেমন একদিকে যেমন আমরা জানি যে এখানে কৃষিকাজ যেভাবে কৃষিকাজের গাড়ি থেকে শুরু করে যেভাবে সাধারণ মানুষ চাষিরা যেভাবে এখানে রাস্তা দিয়ে চলাচল করে তার নিশ্চিন্তে তাদের এই রাস্তা হলে নিশ্চিন্তভাবে তাদের এই রাস্তা কাজে লাগবে। এবং আগামী দিনে আমরা চাইব যাতে এই বাকি কাজটুকু সম্পূর্ণ হয়ে এই এলাকার যে আংশিক কাজ যেটি অসম্পূর্ণ কাজ রয়েছে টোটাল কাজটি কমপ্লিট হলে একদিকে যেমন খেলার মাঠে যেভাবে এখানকার ইয়াং জেনারেশনের ছেলেপেলেরা যেভাবে মাঠমুখী হবে, রাস্তার জন্য হয়তো বর্ষার সময় অনেকেই রাস্তা দিয়ে চলাচল করতে পারে না বা একটু হয়তো বৃষ্টি হলে এখানে কর্দমাক্ত অবস্থা দাঁড়িয়ে যায়, তো সেই জায়গা থেকে খেলার মাঠে যাতায়াতের পক্ষেও যেমন এই মাঠটি একদিকে আমাদের পক্ষে একটা বিশাল রাস্তারই কাজে লাগবে, তেমনি পাশাপাশি আমাদের এই কৃষি নির্ভরশীল যে এলাকায় চাষিরা যেভাবে রাস্তায় হয়তো গরু গাড়ি থেকে শুরু করে ট্র্যাক্টর থেকে শুরু করে নিয়ে যেতে যেভাবে অসুবিধা হয় সেই সমস্ত সমস্যাগুলির সমাধান আমাদের হবে। এবং আমরা জানিয়ে রাখি আগামী 26 তারিখ বিধায়ক সাহেব আরও 2টো বড় রাস্তার উদ্বোধন করবেন। আমরা জানি তকিপুর বাথানপাড়ায় প্রায় 80 লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হতে চলেছে পদশ্রীর মাধ্যমে, সেটিও বিধায়ক সাহেব 26 তারিখে উদ্বোধন করবে। সেই সঙ্গে কাশীপুর গ্রাম পঞ্চায়েতও বিধায়ক সাহেব আগামী 26 তারিখে আরও একটি রাস্তার উদ্বোধন 54 লক্ষ টাকা দিয়ে করবেন। এবং সেই সঙ্গে আমরা গঙ্গার উপরেও প্রায় 3,47 লক্ষ টাকা ব্যয়ে আমাদের WB30 রাস্তার কাজ ইতিমধ্যে আমরা বক্স কাটিংয়ের কাজ শুরু করে দিয়েছি এবং সেটিও বিধায়ক সাহেব আগামী ডেট 26 তারিখ বা 27 তারিখ নাগাদ সেই কাজটিও শুভ উদ্বোধন করবে। তাই রেজিনগরে আমরা চাইব রেজিনগর বিধানসভা যে বিস্তীর্ণ এরিয়া রয়েছে আমরা এসব ধর্ম এসব সাম্প্রদায়িক বর্তমান যে অবস্থা এইসব দিকে কান না দিয়ে সাধারণ মানুষের যতটুকু যে প্রয়োজনীয় চাহিদাগুলো যদি আমরা একটু মেটাতে পারি তাহলে আমরা নিজেদেরকে অনেকটা ধন্য বলে মনে করব। কারণ আমাদের অ্যাকচুয়ালি উদ্দেশ্য হচ্ছে রাজনীতির যে সাধারণ মানুষের যে উন্নয়ন এবং যে উন্নয়নের জন্য যে আমাদের যে অ্যাকচুয়ালি রাজনীতি করা সেই উন্নয়নটা যেন সবসময় আমাদের কন্টিনিউ থাকে, উন্নয়নটা কোনোভাবেই যেন স্তব্ধ না হয়, উন্নয়নটা সবসময় প্রতিদিন যেন আমাদের এই কর্মসূচিগুলো চলতে থাকে। কারণ আমরা জানি মানুষ আমাদের উন্নয়নের ক্ষেত্রে রেজিনগর অনেকটা পিছিয়ে ছিল, সেই জায়গা থেকে আমরা যেভাবে হোক রাস্তাঘাট বা আমাদের বৈদ্যুতিকরণ হোক বা ট্রেন হোক নিকাশি ব্যবস্থা সমস্ত দিকটাই যেভাবে উন্নয়ন হচ্ছে আগামী হয়তো 2-1 বছরের মধ্যেই আমরা দেখতে পাবো হয়তো রেজিনগরের গলি আর কোনো জায়গা বাকি থাকবে না, সমস্ত জায়গায় আমরা ঢালাই বা কংক্রিট বা পিচ রাস্তার মাধ্যমে সেই সমস্ত অসম্পূর্ণ কাজ আগামী দিনে আমরা সম্পূর্ণ করবো বলে আমরা আশা রাখছি। এবং আমরা ধন্যবাদ জানাবো এই এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা আজকে উপস্থিত হয়েছে, সম্মানীয় ব্যক্তিগণ যারা আজকে হয়তো আমার একটু আসতে বিলম্ব হলেও তিনারা দীর্ঘক্ষণ অপেক্ষা করেছেন এবং তাদেরকে আমি ধন্যবাদ জানাবো যে তাদের এই প্রচেষ্টায় বা তারা হয়তো আমাদেরকে জানিয়েছিল আমাদের নেতৃবৃন্দ যারা রয়েছে, তো তাদের উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই যে তারা এলাকার মানুষের কথা চিন্তা ভাবনা করে আমাদেরকে এই দাবিটি জানিয়েছিল এবং বিধায়ক সাহেব সেই দাবিকে মান্যতা দিয়ে আজকে আমরা দেখতে পাচ্ছি একটা পরিপূর্ণ ঢালাই রাস্তা এলাকায় নির্মিত হতে চলেছে। ধন্যবাদ।